আসসালামু আলাইকুম, সকলকে অভিনন্দন। তো আমরা ষষ্ঠ পর্বের এসি মেশিনের দ্বিতীয় অধ্যায়ে আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। এখানে হচ্ছে 2.3 ভোল্টেজ রেশিও, কারেন্ট রেশিও এবং ট্রান্সফরমার রেশিও, কিন্তু 3 ধরনের রেশিও। এখন আমরা প্রথমে ভোল্টেজ রেশিও নিয়ে একটু আলোচনা করব। তো এখানে দেখুন কি বলা হয়েছে, ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারি আবিষ্ট ভোল্টেজের অনুপাতের প্রাইমারি ও সেকেন্ডারি কয়েলের পেজের সংখ্যা অনুপাতের উপর সম্পর্কযুক্ত থাকে, একে ভোল্টেজ রেশিও বলে। তো এখানে লেখা আছে EP/ES equal 4.44 NP F 5M into 10⁻⁻8, নিচে লেখা আছে সেম, শুধু এখানে NS। এখানে একটা বিষয় যে অনেকেই ভাববে যে আমরা এখানে আগের প্রমাণটা করলাম, এখানে আসলো এই যে 4.44 FN 5M, তো এখানে 10⁻⁸ কোত্থেকে আসলো? এটা হচ্ছে যদি এইখানে ওয়েবটা, এই যে ফায়ার মানটা যদি ম্যাক্সওয়েল বা লাইনে থাকে তাহলে এখানে 10⁻⁻ হবে, আর যদি ম্যাক্সওয়েল বা লাইনে না থাকে তাহলে এই 10⁻⁸ হবে না। এই হচ্ছে বিষয়। এখন দেখুন এখানে কি বলছে, ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারি আবিষ্ট ভোল্টেজের অনুপাত, অর্থাৎ এখানে যদি দেখেন, আমরা যদি এইটাকে, এই যে এটাকে প্রাইমারি বা প্রথমা, এটা হচ্ছে সেকেন্ডারি বা দ্বিতীয়, এই দুইটার অনুপাত যদি হয় তাহলে এখানে বিপি এবং ইপি একই কথা, বিই একই কথা ভোল্টেজ বোঝানো হয়, তাহলে এখানে আমাদের হবে BP/BS। তাহলে আমরা যদি এইখানে যদি অনুপাতটা হয় তাহলে এই অনুপাতটা, এই যে এই অনুপাতটা হবে, তাহলে এটা হচ্ছে এটার মান। এটা মান যদি হয়ে থাকে তাহলে এখন আমরা যদি এগুলো কেটে ফেলি, এগুলো সব যদি কেটে ফেলি তাহলে শুধু আমাদের থাকতেছে NP/NS। এই হচ্ছে আমাদের এই মানটা থাকছে NP/NS। তাহলে আমরা এখানে কি পেলাম, EP/ES equal NP/NS equal A রেশিও। এ হচ্ছে আমাদের রেশিও। তাহলে এটা আমরা এখন এইভাবে লিখতে পারি, EP/ES equal A, আবার NP/NS equal A। এ হচ্ছে আমাদের রেশিও। আর বলে নেই, এখানে যে কয়েকটা সূত্র আছে, এই যে এখানে যে কয়েকটা সূত্র আছে, প্রয়োজনীয় সূত্রগুলো আমি আজকে শুধু এই সূত্র নিয়ে আলোচনা করব, তারপরে চেষ্টা করব দুটো অঙ্ক দেওয়ার জন্য। এই সূত্রগুলো একেবারে মুখস্থ করে ফেলতে হবে। এই সূত্রগুলো এসি মেশিন 1, এসি মেশিন 2 এবং TD2, যখন সপ্তম সেমিস্টার উঠবেন TD2তেও এই যে একটা সূত্র, এই সূত্র, এটা এই সবকটা সূত্রই কাজে লাগবে। তো আসুন এখন আমরা দ্বিতীয়টা নিয়ে আলোচনা করি। দ্বিতীয়টা হচ্ছে কারেন্ট রেশিও। তো এখানে কি বলেছে, ট্রান্সফরমারের উভয় ওয়াইন্ডিং এর কারেন্ট অনুপাত এর ওয়াইন্ডিং দ্বয়ের প্যাচ ভোল্টেজ রেশিও উল্টানুপাতিক হয়, তবে একে কারেন্ট রেশিও বলে। তো এখানে কি বলা হয়েছে, ভোল্টেজ রেশিওর উল্টানুপাতিক। যদি উল্টানুপাতিক হয়ে থাকে, তাহলে এই যে এটা হবে, এখানে এই যে ট্রান্সফরমার থেকে বুঝুন, এখানে যদি EP/ES হয়ে থাকে তাহলে এটার উল্টানুপাতিক, এটা যদি IP হয়, এটা যদি IS হয় তাহলে এটা হবে IS/IP ইকুয়াল A। আবার দেখুন, আমরা জানি ট্রান্সফরমারের ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ার সমান হয়। তাহলে আমরা যদি এখানে ইনপুট পাওয়ার দিই, ইনপুট পাওয়ার কি, ইনপুট পাওয়ার হবে আমাদের EP/IP ইকুয়াল ES/IS। অর্থাৎ আমরা এখানে যে ভোল্টেজ এবং কারেন্ট ইনপুট করলাম,
আমরা এখানে যে পাওয়ারটা ইনপুট করলাম আমরা আউটপুটে একই পাওয়ার পাবো। তাহলে এখানে কি আমাদের এটা গুণ হবে। এখন আমরা যদি এটাকে এইভাবে তোমরা লিখতে পারি, এটা যদি এটা নিচে চলে আসে, এই যে ইপি এবং আইপি যদি আমরা একত্র করে ফেলি, এই ইপি বাই এটা চলে আসবে নিচে, এটা চলে আসবে এটার নিচে, আবার আইএস এটাকে যদি স্থানান্তর করি তাহলে এটা চলে আসবে আইপির নিচে। এই হচ্ছে এইগুলো। তাহলে এখানে আমরা কি পেলাম, কারেন্ট রেশিও IS বাই IP ইকুয়াল A, অর্থাৎ ভোল্টেজের উল্টানুপাতিক রেশিও। একইভাবে যদি আমরা যদি আবার করি, এই যে এখানে দেওয়া আছে অনুরূপভাবে আমরা জানি ট্রান্সফরমারের উভয় দিকে এম্পিয়ারের টার্ন সংখ্যা সমান। আচ্ছা, এখন যদি উভয় দিকে টার্ন সংখ্যা সমান হয় তাহলে আমাদের পাওয়ার উভয় দিকে ট্রান্সফরমার টার্ন সংখ্যা যদি সমান হয়, অর্থাৎ এই যে একটা ট্রান্সফরমার অঙ্কন করলাম, এইখানে যে প্যাচ সংখ্যা এনপি, এইখানে প্যাচ সংখ্যা সমান, তাহলে এইখানে এটা হবে আইপি, এটা হবে আইএস। তাহলে যে প্যাচ সংখ্যা সমান হয় তাহলে এটা একটা গুণ হবে, গুণ হয় যে এনপি বাই আইপি। একইভাবে এনএস ইন্টু আইপি। তাহলে এখন যদি আমরা একইভাবে করি তাহলে এটা হচ্ছে এনপি বাই এনএস ইকুয়াল আইএস বাই আইপি। এই হচ্ছে আমাদের কারেন্ট রেশিও। এখন তৃতীয়টা আসেন, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন রেশিও। ট্রান্সফরমেশন রেশিওর ক্ষেত্রে বলা হয়েছে ট্রান্সফরমারের উভয় দিকে ইনডিউসড ভোল্টেজ এবং কারেন্ট ও কয়েলের প্যাচের সংখ্যার সাথে একটি নির্দিষ্ট অনুপাত মেনে চলে। এটা ট্রান রেশিও বা ট্রান্সফরমেশন রেশিও নামে পরিচিত। এই রেশিওকে অনেক ক্ষেত্রে কে দ্বারা সূচিত করা হয়। দেখুন, অর্থাৎ আইপির যেটা আমরা প্রথম করেছিলাম ভোল্টেজ রেশিও এবং ট্রান্সফরমেশন রেশিও একই ধরনের হচ্ছে আমাদের এই একটা গেল। তারপরে আসুন, যখন নাকি কোনো একটা থ্রি ফেজ ট্রান্সফরমার হবে, সেক্ষেত্রে এই যে স্টার ডেল্টা সংযোগের ক্ষেত্রে এনপি বাই এনএস ইকুয়াল বিএস বাই রোড 3 এনএস বা বিপি বাই বিএস ইকুয়াল এনপি বাই রোড 3 এনএস। এবং স্টারের ক্ষেত্রে সেকেন্ডারি টার্নের সাথে হবে রোড 3 এবং ডেল্টার ক্ষেত্রে প্রাইমারি টার্নের সাথে হবে রোড 3। আচ্ছা, এখন দেখুন এখানে কারণটা উল্লেখ করা হয়েছে, স্টার সংযোগ ফেজ ভোল্টেজ ইকুয়াল 1/√3 লাইন ভোল্টেজ এবং ডেল্টা সংযোগের ক্ষেত্রে ফেজ লাইন ভোল্টেজ সমান। তো এটার সামনে বিস্তারিত আলোচনা করা হবে, এখন শুধু এটা মুখস্থ করে নেবেন। আর এই যে এখানে যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো